হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধের সম্ভবত সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টটা এই মুহূর্তে চলছে। কারণ পৃথিবীর ১৫টা দেশ আপনার সতর্কতা জারি করেছে তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার জন্য। দ্যাট মিনস আপনারা হয়তো বা বুঝতেই পারছেন যে ওয়ারের যে সেকেন্ড ফেজটা, আমি আমার পূর্ববর্তী যে ভিডিওগুলোতে বলেছিলাম যে ওয়ারের সেকেন্ড ফেজ হয়তো বা শুরু হতে পারে। ওয়ারের সেকেন্ড ফেজটা শুরু হতে চাচ্ছে, কারণ যে সকল দেশ আপনার এই ওয়ার্নিংটা জারি করেছে তার মধ্যে রয়েছে চায়না, রাশিয়া, তারপর হচ্ছে আপনার ইউএসএ খোদ নিজে, তারপর হচ্ছে আপনার এই যে ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশ, ইন্ডিয়া, সাউথ কোরিয়া সহ এই ধরনের দেশগুলো রয়েছে, যারা তাদের নাগরিকদেরকে সরে যেতে বলা হয়েছে ওখান থেকে, মধ্যপ্রাচ্য থেকে। এর আগে আমরা আপনার ২৭ তারিখে যুদ্ধ শুরু হওয়ার আগে পূর্ববর্তী সময়ে আমরা দেখি যে চীন তাদের নাগরিকদেরকে, চীন এবং রাশিয়ার মতো দেশগুলো তাদের নাগরিকদেরকে মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যেতে বলা হয়েছে এবং পরের দিনই যুদ্ধ শুরু হয়েছে। ঠিক একইভাবে তাদের মধ্যে স্ট্রং হয়তো মিলিটারি কোনো বা গোয়েন্দা কোনো তথ্য আছে যে আমেরিকা বা ইসরায়েল সেকেন্ড ফেজের ওয়ার শুরু করতে যাচ্ছে, এবং এটা হয়তো বা শীঘ্রই হতে পারে। তাই জন্য তাদের দেশের নাগরিকদেরকে ওখান থেকে সরে যেতে বলা হয়েছে। এর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে আপনার ইসরায়েল এবং আপনার আমেরিকা বেশ কিছু মিলিটারি এক্সারসাইজ অলরেডি আপনার করে ফেলেছে। ইরাক এবং সিরিয়ার বেশ বিশাল অংশ জুড়ে আপনার কীভাবে ওরা নেক্সট ফেজের ওয়ারটা করবে সেটা নিয়ে একটা কাইন্ড অফ এক্সারসাইজ করেছে। এখানে প্রচুর পরিমাণে আপনার ফুয়েলিং ট্যাঙ্ক হতে শুরু করে নতুন নতুন আরও আর্মার ভেহিকল হতে শুরু করে নতুন নতুন আপনার বেশ কিছু ওরা আর্মস জড়ো করেছে মধ্যপ্রাচ্য জুড়ে, পুরা মধ্যপ্রাচ্য জুড়ে। এখানে আপনার তার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ডেস্ট্রয়ার এবং হচ্ছে আপনার ৩টা মতো হচ্ছে আপনার এখানে রাখা হয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার, তারপর হচ্ছে অসংখ্য সাবমেরিন সহ নানান ধরনের আপনার প্রায় এক্সট্রা আরও ২৫০০ মতো আপনার সৈন্য মোতায়েন করা হয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে নেক্সট ফেজের যে ওয়ারটা সেটা লড়ার জন্য। এর মধ্যে ইরানও কিন্তু আপনার ওয়ার্নিং দিয়ে রেখেছে নেক্সট ফেজে যদি ওয়ার হয় সেক্ষেত্রে সেটা হবে ভয়াবহ পরিস্থিতি। এবং ইরান এখনও পর্যন্ত যে তার প্রস্তুতি বা পূর্ব থেকেই বলে আসছিল যে ট্রিগারে তাদের হাত রয়েছে এবং ইরান পুরো দমে এটার জন্য জবাব দিতে প্রস্তুত। ইরান সত্যিকার অর্থেই আসলে প্রস্তুত রয়েছে এবং ইরানের পক্ষ থেকে যে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে আমেরিকার সাথে আর কোনো ধরনের নেগোসিয়েশনে তারা বসবে না। সেকেন্ড ফেজে যে পিস টকটা হওয়ার কথা ছিল সেখানে ইরান ডিনাই করেছে যে সেখানে তারা বসবে না। যদিও আব্বাস আরাকচি এই মুহূর্তে আপনার পৃথিবীর বেশ কিছু দেশে বন্ধুপ্রতিম দেশগুলোতে ভিজিটে রয়েছে, তার প্রথম দেশ হিসেবে তারা পাকিস্তানে এসেছে এবং পাকিস্তানের ডেলিগেশনস বা ঊর্ধ্বতন যেই কর্মকর্তা তাদের সাথে কথা বলেছে। এবং ইরানের যে একটা আপনার হার্ড এবং সফট একটা প্রস্তুতি এগুলো হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। এবং আব্বাস আরাকচির এই সফরটা বেশ কিছু দেশে হবে, সম্ভবত পাকিস্তানের পরে উনি ওমান যেতে পারেন, এরপর রাশিয়া, চীন, এইসব দেশে উনি ভিজিট করতে পারেন সম্ভাব্য। তো ইরানের পক্ষ থেকেও যতটুকু দেখা যাচ্ছে যে ইরানও সর্বোচ্চ লেভেলের প্রস্তুত রয়েছে। ইরানের পিস টকে অংশগ্রহণ না করার অন্যতম একটা আপনার ফ্যাক্ট বলতে পারেন আমেরিকার বিশ্বাসঘাতকতা। আমরা দেখেছি বরাবরই আমেরিকা এবং ইসরায়েল তাদের পক্ষ থেকে বরাবরই আপনার সিজ ফায়ার লঙ্ঘনের মতো যেই কাজগুলো ওরাই কিন্তু বারবার করেছে, এবং ইরান এই ক্ষেত্রে বারবার ওয়ার্ন করেছে যে সিজ ফায়ার যদি লঙ্ঘন করা হয় বা ওদের যে শর্তগুলো সিজ ফায়ারের ওগুলো যদি মেনটেন করা না হয় সেক্ষেত্রে তারা নেগোসিয়েশনে বসবে না, এবং ইরান সেটা করে দেখিয়েছে। এবং ইরানের মধ্যে এক ধরনের আপনার একটা জরিপ চালানো হয়েছে যে তাদের নেগোসিয়েশনের যে 10টা পয়েন্টের মধ্যে মানুষের কী ধরনের সাড়া পাওয়া যায় সে ব্যাপারে ইরানে একটা আপনার একটা জনমত জরিপ চালানো হয়েছিল। সেই জরিপ মতে প্রায় ৮৬%-এরও বেশি মানুষ ইরানের গভর্নমেন্টের পক্ষে দাঁড়িয়েছে এবং তারা বলেছে যে এই আমাদের যেই 10টা শর্ত দেওয়া হয়েছে, আমাদের পক্ষ থেকে যে 10টা শর্ত দেওয়া হয়েছে সেই শর্তগুলো সারেন্ডার করা মানে অনেকটা কাইন্ড অফ আমরা মৃত্যু পরোয়ানা নিজেদের হাতে নিয়ে নেওয়ার মতো একটা ঘটনা, মানে আত্মঘাতী একটা ঘটনা হিসেবে তারা সেটাকে বর্ণনা করেছে। বিশেষ করে ইরানি যে মেয়েরা আছে তারা বরাবরই প্রথম থেকেই খুবই অ্যাক্টিভ, আমরা সোশ্যাল মিডিয়া বা নিউজগুলোতে দেখতে পাচ্ছি ওরা কী লেভেলের আপনার গভর্নমেন্টকে সমর্থন দিয়ে যাচ্ছে, যেটা মূলত ইসরায়েলের বুকে অনেকটা চপেটাঘাত করার মতো। কারণ হচ্ছে আপনার ইসরায়েল প্রথম থেকেই চাইছিল যে ওদের জনগণকে সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়ে
এই ওয়ারটাকে আপনার আরও বেশি ইজি করে ফেলবে বা অভ্যন্তরীণ একটা গলযোগ লাগিয়ে দিবে। দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েল হামলা করার পর এই জিনিসটা পুরোটা উল্টো হয়ে গিয়েছে এবং ইরানের সরকার আগে থেকে আরও স্ট্রং হয়ে গিয়েছে। এর মধ্যে আরও একটা বিগ ঘোষণা রয়েছে যে আপনার মুস্তফা আলী খামিনি আপনার সরাসরি এখন আর ওয়ার পরিচালনা করছে না, যদিও আগে আগে আপনার মোজাইক পদ্ধতিতে করা হয়েছে এবং এই মুহূর্তে তারা ওয়ারটাকে আরও একদম ছড়িয়ে দিয়েছে কমান্ডিং যে পজিশনগুলো সেগুলোকে, যাতে করে একক কেন্দ্রিক বা কয়েকজনের হাতে যাতে নেতৃত্ব না থাকে ওয়ারের, এবং সেটাকে আরও বেশি ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে আপনার নেক্সট ফেজের ওয়ারে ওরা আমেরিকাকে মোক্ষম জবাব দিতে পারে।